বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 15 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ইটাপসে মডেলের বেজে সাপোর্ট দিতে হয় এবং স্টিফনেস কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা প্রয়োগ করতে হয়। ওকে, আগে আমরা দেখি স্টিফনেস আসলে জিনিসটা কি। ওকে, স্টিফনেস হলো কোনো জিনিসের নমনীয়তার পরিমাণ। সহজ ভাষায় বলতে গেলে স্টিফনেস মানে হলো কোনো কিছুর আকৃতি ধরে রাখার ক্ষমতা। স্টিফনেস দিয়ে বোঝা যায় কোনো বস্তুর উপর বল বা ফোর্স প্রয়োগ করলে সেটি কতটা বাঁকবে বা আকার পরিবর্তন হবে। যার স্টিফনেস বেশি সেটি সহজে বাঁকে না। মানে কোনো বস্তুর যদি স্টিফনেস বেশি থাকে তাহলে সেই বস্তুটি সহজে বেঁকে যাবে না। যেমন আমরা বলতে পারি লোহার রড, এটি সহজে বাঁকে না, এর স্টিফনেস বেশি হয়ে থাকে। এবং অন্যদিকে যার স্টিফনেস কম বা যে বস্তুর স্টিফনেস কম সেটি সহজে বেঁকে যায়। যেমন আমরা দেখতে পারি প্লাস্টিকের স্কেল, এটি উপর লোড প্রয়োগ করলে এটি সহজে বেঁকে যায়, তাই এটির স্টিফনেস অনেক কম। ওকে, গাণিতিক সূত্রের মাধ্যমে বিষয়টি দেখলে আরো এটি সহজ হয়ে যাবে। সো আমি একটি বোর্ডে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন কে ইকুয়াল এফ বাই ডেল্টা। এখানে কে দ্বারা বোঝাচ্ছে স্টিফনেস, বিল্ডিং এর স্টিফনেস এর পরিমাণকে কে দ্বারা ডিনোট করছে এবং এফ হচ্ছে এখানে ফোর্স, কি পরিমাণ বল প্রয়োগ হবে সেটি এফ দ্বারা ডিনোট করছে এবং ডেল দ্বারা বোঝানো হয়েছে ডিসপ্লেসমেন্টের পরিমাণ, মানে কতটুকু বেঁকে যাবে বা পরিবর্তন ঘটবে এই ফোর্স প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে কতটুকু ডিসপ্লেসমেন্ট বা আকার আকৃতির পরিবর্তন ঘটবে সেটি। অর্থাৎ এক ইউনিট সরানোর জন্য আপনাকে যত বেশি বল দিতে হবে সেই জিনিসের স্টিফনেস তত বেশি। ওকে, অনেকে স্ট্রেংথ এবং স্টিফনেস এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। এদের মধ্যে পার্থক্য হলো স্ট্রেংথ বা শক্তি, একটি জিনিস সর্বোচ্চ কত লোড নিতে পারবে ভেঙে যাওয়ার আগ মুহূর্তে, এবং স্টিফনেস বা দৃঢ়তা হলো একটি জিনিস লোড নেওয়ার সময় কতটা বাঁকবে বা ডিসপ্লেসমেন্ট হবে। উদাহরণ হিসেবে যদি বলি, একটি চক খুবই স্টিফ, সহজে বাঁকে না, কিন্তু এর স্ট্রেংথ কম, একটু চাপ দিলেই এটি সহজে ভেঙে যায়। আবার একটি স্প্রিং এর স্টিফনেস কম, সহজে লম্বা হয়, কিন্তু অনেক সময় তার স্ট্রেংথ অনেক বেশি হয়ে থাকে। বিল্ডিং ডিজাইনের সময় স্টিফনেস খুবই গুরুত্বপূর্ণ। লোড শেয়ারিং এর সময় কোনো স্ট্রাকচারে যে মেম্বারের স্টিফনেস যত বেশি সে তত বেশি লোড নিতে পারবে। ডিফ্লেকশন কন্ট্রোলের সময় বিল্ডিং এর বিম যাতে ঝুলে না পড়ে বা দেওয়াল যাতে বেশি না নড়ে সেজন্য পর্যাপ্ত স্টিফনেস অ্যাপ্লাই করতে হবে বিল্ডিং এ। ভূমিকম্পের সময় বিল্ডিং কতটা দুলবে তা নির্ভর করে এই স্টিফনেস অ্যাপ্লাইয়ের উপর। স্টিফনেস অ্যাপ্লাই দ্বারা আমরা স্ট্রং কলাম, উইক বিম তৈরি করে থাকি। এটি বিএনবিসিতে বলা রয়েছে। বিএনবিসি তে 937 নম্বর পেজে আমরা আসলাম। এখানে ফুল ডিটেলস এ স্টিফনেস এর কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেশন মেম্বার, যেগুলো চাপ সহ্য করে সেই মেম্বারগুলো, যেমন কলাম, ওয়াল। কলামে স্টিফনেস এর ভ্যালু আমাদের 0.7, মানে 70% স্টিফনেস অ্যাপ্লাই করতে হবে বা ধরে নিতে হবে। এবং ওয়ালে যদি আনক্র্যাকড হয় এটি 0.75 এবং ক্র্যাক হলে 0.35 স্টিফনেস ধরে নিতে হবে। এবং ফ্লেক্সারাল মেম্বার যেমন বিম, স্ল্যাব, এগুলো বিমের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে 0.35 ভ্যালু, ধরে নিতে হবে 0.35। ওকে, এভাবে আমরা স্টিফনেস মডিফাই ব্যবহার করে আমরা স্ট্রং কলাম, উইক বিম তৈরি করে থাকি। কলাম স্টিফনেস 70% এবং বিম স্টিফনেস 35% ধরা হয়ে থাকে। বিমে যখন আমরা স্টিফনেস 0.35 বা 35% দেব, তখন বিম 100% মোমেন্ট অফ ইনারশিয়া না নিয়ে 100% মোমেন্ট না নিয়ে এটি 35% বিবেচনা করবে এবং বাকিটা কলামে ট্রান্সফার করবে, বাকি মোমেন্টটুকু কলামে ট্রান্সফার করবে।
স্টিফনেস 100% মানে সেই মেম্বার কখনোই ক্র্যাক করবে না, এটি হঠাৎ ফেল করে যাবে, যা আমরা কখনো চাই না। আমরা চাই বিল্ডিংটা কখনো যদি ফেল করে তাহলে এটি ওয়ার্নিং যাতে দেয়। ওকে, প্রথমে আমরা সফটওয়্যারে এসে সফটওয়্যারের মডেলে সাপোর্ট দিয়ে নিই। সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখান থেকে প্ল্যান থেকে বেসে যেতে হবে। বেসে যেয়ে এখানে সবগুলো পয়েন্ট সিলেক্ট করতে হবে, কলামের সবগুলো পয়েন্ট সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা সবগুলো কলামের পয়েন্টগুলো সিলেক্ট করছি। ওকে, সবগুলো সিলেক্ট হলে এখানে দেখতে পাচ্ছেন 18টা জয়েন্ট সিলেক্ট হয়েছে। এরপর আমাদের অ্যাসাইন আসতে হবে। অ্যাসাইন থেকে জয়েন্ট থেকে এটিতে আসতে হবে, রেস্ট্রেন্ট এটিতে আসতে হবে এবং এখান থেকে আমরা ফিক্স সাপোর্ট করে দেব। যেহেতু এটা পাইল ফাউন্ডেশন হবে, সো আমরা এখানে ফিক্সড সাপোর্ট করে দিয়ে অ্যাপ্লাই দিব। এরপর ওকে দেব। ওকে দিলে এখানে দেখতে পাবেন জয়েন্ট দেওয়া হয়েছে যে। ওকে, এরপর আমরা একটি সেভ দিয়ে দেব। এরপর আমরা প্রপার্টিস মডিফাই করব বা স্টিফনেস কীভাবে মডিফাই করতে হয় সেটি করব। ওকে, আর কথা না বলে এখন আমরা দেখব কিভাবে ইটাপসে স্টিফনেস মডিফায়ার বা অ্যাপ্লাই করতে হয়। ওকে, এর আগে আমরা একটা ছোটো কাজ করে নেব। এজন্য আমরা যে মডেলটি আমরা ডিজাইন করতেছি সেই মডেলটি যে ফাইলে রয়েছে সেই ফাইলটাকে আমরা প্রথমে ওপেন করব এবং এখানে থাকা এই ফাইলগুলোকে 3টি ভাগে ভাগ করব। একটি হবে সার্ভিস কন্ডিশন, একটি হবে নর্মাল কন্ডিশন এবং একটি হবে আলটিমেট কন্ডিশন। ওকে, এই জন্য আমরা এখান থেকে নিউ ফোল্ডার করব। এটা হবে সার্ভিস কন্ডিশন। সার্ভিস কন্ডিশন, আরেকটি বানাবো আলটিমেট কন্ডিশন। ওকে, দুটি ফাইল তৈরি করার পর আমরা নর্মাল কন্ডিশনে থাকা সবগুলো ফাইলকে কপি করে এই ফাইলগুলোতে পেস্ট করব। ওকে, সার্ভিস কন্ডিশন এবং আলটিমেট কন্ডিশন তৈরি করার একটি কারণ হলো সার্ভিস কন্ডিশনের ফাইলগুলোকে আমরা চেক করব, যেমন সয় চেক, ড্রিপ চেক, এগুলো আমরা চেক করব এবং আলটিমেট কন্ডিশনের ফাইলে থাকা মডেলকে আমরা ডিজাইন করব। কী পরিমাণে রিবার লাগবে, রড লাগবে সেইগুলো আমরা আলটিমেট কন্ডিশনের ফাইল থেকে করব এবং এই সার্ভিস কন্ডিশনে প্রপার্টি মডিফায়ার একরকম ব্যবহার করব এবং আলটিমেট কন্ডিশনে প্রপার্টি মডিফায়ার একরকম ব্যবহার করব। ওকে, সো আমরা এখন নর্মাল কন্ডিশনে থাকা ফাইল ওপেন করব। ওকে, আমরা সফটওয়্যারে চলে আসলাম। এখন আমরা নর্মাল কন্ডিশনের ফাইলটা আগে ওপেন করি। এখানে আসবো, এবং নর্মাল কন্ডিশনের থাকা ফাইলটাতে স্টিফনেস সবগুলো 1 থাকবে। কলাম এবং বিমের জন্য স্টিফনেস মডিফায়ার সবগুলো 1 ব্যবহার করব। ওকে, এই জন্য আমাদের দেখতে হবে সিলেক্ট থেকে সিলেক্ট প্রপার্টিস থেকে অবজেক্ট টাইপ, এখান থেকে আমরা কলাম সিলেক্ট করব, ক্লোজ দেব এবং এখান থেকে আমরা আসবো অ্যাসাইন থেকে ফ্রেম থেকে আসবো প্রপার্টি মডিফায়ার। দেখতে পাচ্ছেন এখানে আমরা সবগুলো 1 রেখে অ্যাপ্লাই করব। দিয়ে ওকে দেব এবং আমরা যদি কলামের এখানে রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রপার্টি মডিফায়ার সবগুলো 1 রয়েছে। ওকে, এবং আমরা এখন সবগুলো বিম সিলেক্ট করবো। এই জন্য সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে বিম সিলেক্ট করে
সেমভাবে অ্যাসাইন থেকে ফ্রেম প্রপার্টি মডিফায়ার এখানে 1 রেখে অ্যাপ্লাই করব, সবগুলো 1 দিয়ে অ্যাপ্লাই করব। ওকে, এখন যদি আমরা একটা বিমে রাইট ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো প্রপার্টি মডিফায়ার সবগুলো 1 রয়েছে। ওকে, সো আমরা এখন এটি সেভ করব। সেভ করে এখন আমরা সার্ভিস কন্ডিশনের ফাইলটি ওপেন করব। এজন্য এখান থেকে আমরা একটু আগে সার্ভিস কন্ডিশনের ফাইল তৈরি করলাম এবং আমরা এখন এটি ওপেন করব। ওকে, এখান থেকে ওপেন। এখন সার্ভিস কন্ডিশনে আমরা প্রপার্টি মডিফায়ার করে নেব। সার্ভিস কন্ডিশনে প্রপার্টি মডিফায়ার করব, এখান থেকে সিলেক্ট করব আগে সকল বিম বা কলাম সিলেক্ট করব। সার্ভিস কন্ডিশনের সময় কলামের স্টিফনেস সবগুলো আমরা 1 রাখবো। এরপর আমরা বিম সিলেক্ট করব, সেম প্রসেসে বিম সিলেক্ট করব সবগুলো বিম সিলেক্ট হলে ক্লোজ দিয়ে বের হয়ে আসবে এবং অ্যাসাইন থেকে ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার এখানে এসে টর্শনাল কনস্ট্যান্ট আমরা বিমের জন্য আমরা সার্ভিস কন্ডিশনে প্রপার্টি মডিফায়ার করতেছি, এজন্য টর্শনাল কনস্ট্যান্ট আমরা 0.001 দেব। মোমেন্ট অফ ইনার্শিয়া আবার 2 অ্যাক্সিস, এটি আমরা 0.5 দেব এবং মোমেন্ট অফ ইনার্শিয়া আবার 3 অ্যাক্সিস, এটিও আমরা 0.5 দেব। এটি আমরা সার্ভিস কন্ডিশনের জন্য দিচ্ছি। ওকে, সার্ভিস কন্ডিশনের এই ফাইলটিকে আমরা চেক করব। বিল্ডিংয়ের যত প্রকার চেক করা হয় পরবর্তী ভিডিওর মধ্যে আমি দেখাবো। অনেকগুলো চেক করব, সেই সকল চেক আমরা এই সার্ভিস কন্ডিশনে থাকা ফাইলটি থেকে এই মডেলে চেক করব। ওকে, এরপর আমরা অ্যাপ্লাই দিয়ে দেব, অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এখানে দেখতে পাবেন পিএম লেখা, মানে প্রপার্টি মডিফায়ার হয়েছে। এখানে বিমে রাইট ক্লিক করলে এখানে দেখা যাবে প্রপার্টি মডিফায়ার্স টর্শন 0.01, মোমেন্ট অফ ইনার্শিয়া 2 অ্যাক্সিস 0.5 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 3 অ্যাক্সিস 0.5, আমরা একটু আগেই অ্যাপ্লাই করেছি। ওকে, এটি আমরা সেভ করে নেব। সেভ করে নিয়ে অ্যাগেন আমরা এখান থেকে আলটিমেট কন্ডিশনের ফাইলটি ওপেন করব। এই জন্য এখানে আসলাম, এখান থেকে আলটিমেট কন্ডিশন এই ফাইলটি ওপেন করি এবং এই ফাইলটিতে আমরা মূলত অরিজিনাল স্টিফনেস ব্যবহার করব। এই জন্য আমরা কলাম সিলেক্ট করব। সর্বপ্রথম সিলেক্ট থেকে অবজেক্ট টাইপ থেকে কলাম, সবগুলো কলাম সিলেক্ট হয়েছে এখানে। এখন আমরা অ্যাসাইন থেকে ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার্স এখানে এসে টর্শন কনস্ট্যান্ট কলামের জন্য টর্শন কনস্ট্যান্ট 1 হবে এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 2 অ্যাক্সিস, এটি হবে 0.7। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 অ্যাক্সিস, এটি হবে 0.7। আমরা বিএনপিসিতে দেখেছিলাম। ওকে, এরপর আমরা জাস্ট অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে ওকে করব। এখন যদি আমরা সেমভাবে বিমে কলামে রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বডি মডিফায়ার অ্যাপ্লাই হয়েছে 1, টর্শনাল কনস্ট্যান্ট 1 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া 2 অ্যাক্সিসে 0.7 এবং 3 অ্যাক্সিসে 0.7, যে আমরা এখনই অ্যাপ্লাই করলাম। ওকে, কলামে আমাদের প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই শেষ। এখন আমরা বিমগুলোতে প্রপার্টি মডিফায়ার করব, এই জন্য আমরা সিলেক্ট করব সকল বিম। ওকে, সকল বিম সিলেক্ট করলাম। এখন আমরা অ্যাসাইন থেকে ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার, এখান থেকে টর্শনাল কনস্ট্যান্ট 0.002
moment of inertia about 2 axis 0.35 এবং moment of inertia about 3 axis 2 axis এবং 3 axis 0.35 দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, এখন যদি বিমে রাইট ক্লিক করি তাহলে এখান থেকে দেখা যাবে টরশন 0.01, মোমেন্ট অফ ইনার্শিয়া 0.3, মোমেন্ট অফ ইনার্শিয়া 3 এসেছে 0.35। ওকে, জাস্ট আমরা ফাইলটি সেভ করে দেব, সেভ করে দিয়ে বের হয়ে যাব। ওকে, তো এভাবেই মূলত স্ট্রাকচারে স্টিফনেস মডিফাই করে নিতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ।